আপনি এসআইপি তে ইনভেস্ট করতে চান কিন্তু বুঝতে পারছেন না প্রতি মাসে কত টাকা ইনভেস্ট করা উচিত, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি 3টে সহজ উপায় বুঝিয়ে দেব, যেভাবে আপনি ঠিকভাবে আন্দাজ করতে পারবেন আপনার প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট কত হওয়া উচিত। প্রথম উপায় হচ্ছে পার্সেন্টেজ অফ ইনকাম অ্যাপ্রোচ। এটা সবচেয়ে কমন এবং ইফেক্টিভ উপায়। এখানে রেকমেন্ড করা হয় আপনি আপনার মাসিক ইনকামের নিয়ার অ্যাবাউট 20% অ্যামাউন্ট প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করতে পারবেন। উদাহরণ হিসেবে যদি ধরি, তাহলে আপনি প্রত্যেক মাসে ইনকাম করেন 30,000 টাকা, তাহলে 20% মানে নিয়ার অ্যাবাউট 6,000 মানে 6,000 টাকা, যেটা আপনি প্রত্যেক মাসে এসআইপি তে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর যদি আপনার ইনকাম মাসে 50,000 টাকা হয়, তাহলে 20% এর ক্যালকুলেশন ওয়াইজ আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। কোশ্চেন ইজ দ্যাট এই স্ট্র্যাটেজির সুবিধা কি? যত তোমার ইনকাম বাড়বে তত তোমার ইনভেস্টমেন্টও সেই প্রপোর্শনে বাড়বে। দ্বিতীয় উপায় হচ্ছে গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। এখানে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোল ওয়াইজ আপনি আপনার ইনভেস্টমেন্টকে ঠিক করবেন। ধরে নিন আপনার সন্তানের পড়াশোনার জন্য 15 বছর পর আপনার দরকার 50 লক্ষ টাকা। ধরুন আমরা এখানে 12% রিটার্ন হিসেবে ধরছি, তাহলে প্রতি মাসে নিয়ার অ্যাবাউট 10,500 টাকা আপনাকে এসআইপি তে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে আফটার 15 বছর পর আপনি নিয়ার অ্যাবাউট 50 লাখ টাকা ইনকাম করতে পারবেন এসআইপি থেকে, যদি প্রত্যেক মাসে আপনার 10,500 টাকা ইনভেস্টমেন্ট থাকে এসআইপি তে। তাহলে এই পদ্ধতি তাদের জন্য যারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গোলকে অ্যাচিভ করতে চায়। তৃতীয় উপায় হচ্ছে বাজেটিং অ্যাপ্রোচ। এটা অনেকের প্রিয় পদ্ধতি, কারণ বন্ধুরা এটা খুব প্র্যাকটিক্যাল। এখানে আপনাকে আপনার প্রত্যেক মাসের মাসিক এক্সপেন্সের একটা লিস্ট বানাতে হবে। এরপর যত টাকা বাঁচবে সেই বাঁচার অ্যামাউন্টটা থেকে আপনাকে 70% আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এসআইপি তে। উদাহরণস্বরূপ আপনার প্রত্যেক মাসে মাসিক ইনকাম 50,000 টাকা, আপনার নেসেসারি যে মাসিক যেটা এক্সপেন্সেস সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 20,000 টাকা। আপনার বাকি যে টাকাটা বাঁচলো নিয়ার অ্যাবাউট 30,000 টাকা, এই 30,000 টাকার মধ্যে 70% মানে নিয়ার অ্যাবাউট 21,000 টাকা আপনি কি করলেন? এসআইপি তে ইনভেস্ট করলেন। এই পদ্ধতি আপনাকে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ইনভেস্টমেন্টে ফোকাস করতে সাহায্য করে। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক এবং অবশ্যই শেয়ার করে রাখবেন। আরো এরকম ইন্টারেস্টিং ফাইন্যান্স টিপসের জন্য আপনাকে কি করতে হবে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিতে হবে, কারণ কাল আমি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।